নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভাগবত গীতাকে একদম জলের মতো সহজভাবে জানার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে একদম সহজভাবে উপলব্ধি করতে পারেন। সে কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। ইতিমধ্যেই আমরা গীতার প্রথম ১২টি অধ্যায় এবং ১৩ নম্বর অধ্যায়ের প্রথম ২০টি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা গীতার পরবর্তী ১০টি শ্লোক সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক নাম্বার ২১ থেকে ৩০। এই অধ্যায়ের এই অংশের সূচনা হচ্ছে ভগবানেরই শ্রীমুখে। পূর্বে ভগবানের শ্রীমুখে আমরা জানতে পেরেছি যে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি। এইবার আমরা জানতে চলেছি ভগবানের শ্রীমুখে যে প্রকৃতি কি এবং পুরুষ কি। তো শুরু হচ্ছে ২১তম শ্লোক। कार्यकारणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते পৌরুষः সুখ দুঃখানাম ভক্তৃত্বে হেতুরুচ্যতে। অর্থাৎ ভগবান বলছেন, কার্য এবং করণ উৎপন্ন করায় প্রকৃতিকেই হেতু বলা হয় এবং জীবাত্মাকে সুখ দুঃখাদির ভোগে অর্থাৎ ভোক্তৃত্বে হেতু বলা হয়। এই শ্লোকের অর্থ একটু ডিটেল জানার চেষ্টা করব। বলছে কার্য, কার্য কি? আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এইগুলিকে বলা হয় হলো কার্য। অর্থাৎ এই যে সমস্ত সৃষ্টি, এগুলোকে বলা হচ্ছিল কার্য। এবং করণ কি? করণ হলো বুদ্ধি, অহংকার, মন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু, এই ১৩টিকে বলা হচ্ছে করণ। অর্থাৎ আমার দেহের বাইরের সৃষ্টি হলো কার্য এবং আমার দেহ হলো করণ। সোজা কথা, বোঝা গেল? এই দুটিকে উৎপন্ন করায় কে উৎপন্ন করছে? প্রকৃতি এবং মায়া। প্রকৃতিকে, প্রকৃতি হলো মায়া। তো প্রকৃতিকেই হেতু বলা হয়। এই যে সৃষ্টি অর্থাৎ আমার দেহ এবং আমার দেহের বাইরের সৃষ্টি, এই দুটোকেই প্রকৃতির হেতু বলা হয় এবং জীবাত্মাকে সুখ দুঃখাদির ভোগে অর্থাৎ ভোক্তৃত্বের হেতু বলা হয়। এই দুটোর মাধ্যমেই আমার জীবাত্মা বা আমি, আসলে আমি আমার এই দেহের মাধ্যমে এবং এই সৃষ্টির মাধ্যমে আমার কর্মফল ভোগ করি। তাই জন্য একে ভোক্তৃ বলা হয়। পরবর্তী শ্লোকে ভগবান কি বলছেন? পুরুষः প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণম গুণসঙ্গোষ্ব সদসদ্যোনি জন্মসু। অর্থাৎ প্রকৃতিতে স্থিত পুরুষই প্রকৃতিজাত ত্রিগুণাত্মক পদার্থ ভোগ করে। যিনি এই প্রকৃতিতে অবস্থান করে সেই পুরুষ, এখানে পুরুষ বলতে কিন্তু নারী পুরুষ নয়। পুরুষ মানে আমাদের এই দেহপুর, এই দেহটাকেই পুরুষ বলা হচ্ছে। তো প্রকৃতির মধ্যে রয়েছি বলেই আমার এই দেহটা ত্রিগুণাত্মক বা সত্তরজতম ওই ৩ গুণের পদার্থ ভোগ করে এবং এই গুণসমূহের সংসর্গের জন্যেই জীবাত্মাকে সৎ এবং অসৎ জনিতে বারবার জন্মগ্রহণ করতে হয়। অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষ যারা কেউ তামসিক জীবনযাপন করে, কেউ রাজসিক জীবনযাপন করে, কেউ বা সাত্ত্বিক জীবনযাপন করে। তো এই গুণাবলীর দ্বারা জীবনযাপন করার কারণেই কিন্তু আমার আপনার মতো জীবাত্মারা বারবার এই সংসারে অবতীর্ণ হয়ে জন্ম লাভ করি। জন্ম মৃত্যুর সাগর থেকে নির্গত হতে পারি না। হ্যাঁ, ঠিক শুনছেন। ভগবান বলছেন যে এই সত্ত্বগুণ যারা বলেন আমরা সাত্ত্বিক জীবনযাপন করি, সাত্ত্বিক খাবার খাই। না, এর মধ্যে অহংকারের কোনো বিষয় হয়নি। যে তুমি সাত্ত্বিক, তুমিও যেখানে এই সংসারে আসবে, যে তামসিক তিনিও এখানেই আসবে। তাহলে পথ কি? মার্গ কি? কি পথে আমরা মুক্তি লাভ করব? ভগবান তারও তো দেখাচ্ছে, রাস্তা দেখাচ্ছে। তিনি বলছেন জীবাত্মাকে সৎ অসৎ যোনিতে জন্মগ্রহণ করতে হয় বারবার। এই কারণেই। পরের শ্লোক। उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः। এই দেহে অবস্থিত যে আত্মা, তিনি প্রকৃতপক্ষে পরমাত্মা। যারা বলেন যে আত্মা এবং পরমাত্মা মানে আলাদা, তুমি আলাদা আর ভগবান শ্রীকৃষ্ণ আলাদা, তাহলে শুনুন ভগবানই স্বয়ং বলছেন যে তোমার শরীরে যে আত্মা রয়েছে সেই আত্মা আর স্বয়ং পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ ২ আসলে এক। ২ আসলে এক, আলাদা নয়। তুমিই ভগবান শ্রীকৃষ্ণ। তোমার মধ্যে যে আত্মা রয়েছে, আত্মারূপ যে তুমি, তুমিই ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান বলছেন এই দেহে অবস্থিত যে আত্মা, তিনি আসলে পরমাত্মা। তিনি সাক্ষী হওয়ায় উপদ্রষ্টা। তিনি সমস্ত কিছু দেখছেন। যথার্থ সম্মতি দেওয়ায় অনুমন্তা। তার সম্মতিতে এই সমস্ত কিছু হচ্ছে। তিনি সকলের ধারক ও পোষক হওয়ায় ভর্তা। তিনি সকলকে ধারণ এবং প্রাণরূপ পোষণ করছেন।
তিনি জীবরূপে ভোক্তা, তিনিই জীবরূপে ভোগ করছেন। ব্রহ্মাদি সকলের স্বামী হওয়ায় তিনিই মহেশ্বর, তিনিই দেবাদিদেব ঈশ্বর। তাই কৃষ্ণ এবং শিব ২ এর মধ্যে পার্থক্য নেই। দেখুন কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। শুদ্ধ সচ্চিদানন্দ ঘন হওয়ায় পরমাত্মা বলে কথিত হন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা, পরম ব্রহ্ম, ঈশ্বর। তিনিই তোমার আমার দেহে আত্মা, তিনিই শিব, তিনিই ভোক্তা, তিনিই ভক্তা। সমস্ত কিছু তিনি। তাহলে আর কিছু সংশয় রয়েছে। ভগবানকেও কি সন্দেহ করবেন এরপর? পরবর্তী শ্লোকে যাব। ইয় এবং বেত্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈঃ স্বঃ সর্বথা বর্তমানোপি না স ভূয়ো বিজায়তে। এই প্রকারে যিনি পুরুষ এবং গুণ সহ প্রকৃতিকে তত্ত্বত ভালোভাবে জানেন, যেটা বললাম তত্ত্বত, এদের মধ্যে পৃথকতা, আলাদা ভাবটা জানতে হবে, তত্ত্ব জানতে হবে। তত্ত্ব জানলেই ভগবানকে জানা যায়। তত্ত্ব না জানলে শুধু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হাজারো হরে কৃষ্ণ জপ করে, শিব 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 জপ করে মহাযজ্ঞ করে ফেলুন। তত্ত্ব যদি না জানেন কাউকে জানা যায় না, কাউকে পাওয়া যায় না। আমি যদি আমার বাবার নামই না জানি তাহলে বাবাকে ডাকবো কিভাবে? বাবা কোথায় থাকে যদি না জানি তাকে ডাকবো কিভাবে? বাবা কিরকম দেখতে যদি না জানি কিভাবে ডাকবো? তাই জন্য ভগবানকে ডাকতে গেলে তার সম্পূর্ণ স্বরূপ জানতে হবে, তাকে জানতে হবে। বলা হচ্ছে গুণ সহ প্রকৃতিকে তত্ত্বত পৃথকভাবে যিনি জানেন, তিনি সর্বপ্রকার কর্তব্য কর্ম সম্পাদন করলেও পুনরায় জন্মগ্রহণ করেন না। তাই তুমি সাত্ত্বিক জীবনযাপনই করো কি রাজসিক কি তামসিক সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো তুমি কর্মফলের আসক্ত হচ্ছ কিনা, তুমি নিজের মধ্যে জ্ঞানকে ধারণ করছো কিনা। এই ভাব যদি তোমার মধ্যে থাকে তুমি মোক্ষ লাভ করবে, যদি না থাকে হাজারো সাত্ত্বিক জীবনযাপন করেও তোমার কোনো মোক্ষ লাভ হবে না। এটা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। পরবর্তী শ্লোকে যাওয়া যাক। ধ্যানেনাত্মনে পশ্যন্তি কেচিদাত্মানমাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। অর্থাৎ সেই যে পরমাত্মা, এই পরমাত্মাকে কেউ শুদ্ধ বুদ্ধি দ্বারা ধ্যানের সাহায্যে হৃদয়ে দর্শন করেন। যাদের শুদ্ধ বুদ্ধি হয়, যাদের বুদ্ধি শুদ্ধ, সম্পূর্ণরূপে অহংকার, হ্যাঁ, লালসা ভোগ থেকে নিরত হয়ে শুদ্ধ হয়েছে, পরিষ্কার হয়েছে, তাদের মধ্যে কেউ ধ্যানের দ্বারা সেই পরমাত্মাকে হৃদয়ে দর্শন করে। আমার হৃদয়ে কে রয়েছে? আমিই রয়েছি। তাই আমি যখন নিজের হৃদয়ে ধ্যান করছি, আমার যে আত্মা, সেই আত্মারূপে নিজেকে জানছি, তখনই আমি পরমাত্মাকে জানতে পারছি। তাই বলা হয় যে ভগবানকে জানতে হলে আগে নিজেকে জানো, আত্মকে জানো, তুমি কে সেই ভাবটা জানো। অন্য কেউ জ্ঞান যোগের দ্বারা, অর্থাৎ জ্ঞানের দ্বারা ভগবানকে, ভগবানের স্বরূপ কি, তার কিরকম দেখতে, তার যে এই যে তত্ত্বগুলো যেগুলো ভগবান বললেন তত্ত্বগুলো জানা, এই জানার মাধ্যমে জ্ঞানের দ্বারাও কিন্তু কেউ ভগবানকে জানতে পারে। এবং অপর কেউ কর্মযোগের দ্বারা তাকে উপলব্ধি করে। কর্মযোগ কি? কর্মযোগ অধ্যায়তেই ভগবান বিস্তারিত বলেছেন। সংক্ষিপ্তভাবে বলতে গেলে নিষ্কাম ভাব। যে আমি কর্ম করব কিন্তু কর্মফলের এক্সপেকটেশন করব না। এই ভাব রাখা। এই ভাব যদি রাখতে পারো তাহলে ভগবানকে জানা যায়। তা ভগবানকে জানার ৩ টে স্বরূপ ভগবান নিজেই কিন্তু ব্যাখ্যা করলেন। পরবর্তী শ্লোক। अन्ये तेऽवमजानन्तः श्रुत्वानेभ्य उपासते तेऽपि चातितरन्तेव মৃত্যুং শ্রুতিপরায়ণাঃ। কেউ যারা অল্প বুদ্ধি সম্পন্ন, যারা আমার আপনার মতো সাধারণ মানুষ, যারা অত তত্ত্বও জানি না, যাদের বুদ্ধি শুদ্ধও হয়নি, আবার যারা নিষ্কাম কর্মও করতে পারি না, তারা এইভাবে আত্মাকে না জানতে পেরে অন্যের নিকট, অর্থাৎ তত্ত্বজ্ঞ মহাপুরুষের নিকট শুনে তদ অনুসারে উপাসনা করেন। অর্থাৎ আমার আপনার মতো জানুক, যারা আমরা নিজেকে আমি আত্মা, সেই আত্মাই পরমাত্মা এই ভাব রাখতে পারি না, তারা কি করি? যারা মহাপুরুষ, যারা ভগবানকে জানতে পেরেছেন, যেমন ধরা যাক যে শ্রী রামকৃষ্ণদেব, শ্রী মা বা স্বামী বিবেকানন্দ বা এই ধরনের যারা রয়েছেন, আমাদের যিনি গুরু রয়েছেন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, যার যিনি গুরু রয়েছেন, নিচে কমেন্ট করে বলবেন আপনার গুরুকে, আপনি কার মানে আপনার ইষ্টকে। সেই গুরুদেব যেভাবে বা সেই মহাজনেরা যেভাবে ব্রহ্মকে ব্যাখ্যা করেছেন, ভগবান এরকম, ভগবান এরকম, তাহলে তুমি এই পথে চলো তাহলে ভগবানকে জানতে পারবে। তাহলে তারা যেভাবে বলেছেন, যেভাবে উপদেশ করেছেন, আমার আপনার মতো সাধারণ অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেই পথটাকে অবলম্বন করেন এবং এইরূপ শ্রবণপরায়ণ ব্যক্তিও মৃত্যুরূপ সংসার সাগর নিঃসংশয়ে অতিক্রম করে যায়। শুধুমাত্র শুনলেই যে এই পথে গেলেই তাকে পাওয়া যাবে, এই বারবার শোনার মাধ্যমে, এই যে বলে না যে শাস্ত্র যদি না পড়তে পারো, শাস্ত্র পড়ার যদি তোমার ইচ্ছা না হয়, ধৈর্য না থাকে, তাহলে যেখানে শাস্ত্র আলোচনা হচ্ছে তুমি শুধু সেটা শোনো। শুধু শাস্ত্র আলোচনা শুনলেই কিন্তু তোমার হৃদয়ে সম্পূর্ণ ভক্তি ভাব জাগরিত হবে। যেটা আমরা বর্তমান দিনে ফেসবুকেও দেখতে পাচ্ছি যে প্রেমানন্দ মহারাজের যে কথাগুলো আমরা শুনছি, সেগুলো শুনলেই যেন আমাদের মনে আহা! মানে আমার অত্যন্ত ফেভারিট উনি।
তো আপনাদের তার কথা ভালো লাগে কিনা নিচে কমেন্ট করবেন। এবং তার কথা শুনলে পরেই কি আপনার মনে হয় না যে ওই যে একটা রিলস দেখলাম বা ওই যে একটা ভিডিও দেখলাম ১ মিনিট বা ১০ সেকেন্ড, এই সময়টা আমি একটু আলাদা জগতে ছিলাম। আমার মনটা একটু আলাদাভাবেই বেশি শুদ্ধ হয়ে গেল। তো ভগবান বলছেন শুধুমাত্র এইভাবে তাদের মানে শাস্ত্র আলোচনা শুনলেই, এই যখন আপনি গীতা শুনছেন তখনও কি আপনার ভালো লাগছে না? এই ভাবের দ্বারা শুধুমাত্র বারবার শুনলেই কিন্তু মৃত্যু সংসার পার হওয়া যায়। সাত্ত্বিক, রাজসিক, তামসিক যাই জীবনযাপন করুন না কেন আপনি, কিচ্ছু আসে যায় না। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন यावत् सञ्जायते किञ्चेत् सत्तं स्थावरजङ्गमं क्षेत्रक्षेत्रज्ञ-সংযোগাৎ তদ্বিদ্ধে ভরতর্ষভ। অর্থাৎ হে অর্জুন, এই যখনই ভগবান বলছেন হে অর্জুন তখনই সাবধান হয়ে যাবেন। এই অর্জুন কিন্তু আসলে আমি আপনি। আমরা নিজেকে অর্জুনের আসনে বসিয়ে তার কথা শুনছি। তাই যেখানেই ভগবান কোনো একটা বাক্যকে স্পেশালি বিশেষভাবে শোনাতে চাইছেন, তখন তিনি সাবধান করছেন যে মনঃসংযোগ বিঘ্ন করো না। হে অর্জুন শোনো আমি কি বলছি। হে দর্শক শোনো কি বলছি। স্থাবর জঙ্গম যত প্রাণী উৎপন্ন হয় তা সবই ক্ষেত্র। স্থাবর জঙ্গম যত প্রাণী, গাছ থেকে শুরু করে কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে যদি এলিয়েন থাকে সেই এলিয়েন, প্রত্যেকের শরীরই কিন্তু আসলে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগেই উৎপন্ন হয় বলে জানবে। ক্ষেত্র মানে হলো গিয়ে আমাদের এই প্রকৃতি, অর্থাৎ কিনা এই দেহের বাইরে এবং দেহের ভেতরে পঞ্চভূত, এবং ক্ষেত্রজ্ঞ অর্থাৎ কিনা এনার্জি বা আত্মা, এই দুইয়ের সংযোগেই কিন্তু একটা দেহ প্রস্তুত হয়। সেটা মানুষের দেহই হতে পারে বা গাছের দেহই হতে পারে কিংবা একটা কীটপতঙ্গ বা এলিয়েন। যাই হোক, তারপরে ভগবান কি বলছেন? সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্বৎস্থা বিনশ্বন্তং ইহ পশ্যতি স পশ্যতি। যিনি বিনাশশীল সমগ্র চরাচর ভূতসমূহের মধ্যে অবিনাশী পরমেশ্বরকে সমভাবে স্থিত দর্শন করেন, তিনি যথার্থদর্শী। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা জানতে পেরেছি নিত্য কি অনিত্য কি। নিত্য মানে যা কিনা কখনো মানে যার কখনো সমাপ্তি হয় না। যেমন এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডেস্ট্রয়েড। আমরা বিজ্ঞানের বইতেও পড়েছি। তেমনই ভাবে আমার দেহের এই আত্মা মানে যখনই জন্মায় তখনই আবারও মানে জন্মালেই মৃত্যু, আবার মৃত্যুলেই জন্ম। তাই তো? তো এই আত্মা কদাপি মরে না, কখনো নষ্ট হয় না, আমরা জেনেছি। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, এই আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। তাহলে আমার দেহটা বিনষ্ট হয় কিন্তু আত্মা বিনষ্ট হয় না। তাই আমার দেহটা হলো অনিত্য বা এ বারবার বিনষ্ট হয়। কিন্তু আমি আত্মা এ বিনষ্ট হয় না। এ শুধু দেহ পরিবর্তন করে। ঠিক সেইভাবে এই সমগ্র চরাচর সৃষ্টি এও বিনাশশীল। একটা সময় এও বিনাশ হবে এবং এটা বিজ্ঞানিকভাবে প্রমাণিত। সূর্যের যখন জ্বালানি খতম হয়ে যাবে, তখন সূর্য আর জ্বলবে না। তখন এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই এই যে ব্রহ্ম এই সৃষ্টির মধ্যে ব্যাপ্ত রয়েছে, তিনি বিনষ্ট হবেন না। তাহলে এইভাবে যিনি জানেন যে এই সৃষ্টি একদিন নষ্ট হবে। কিন্তু পরম ব্রহ্ম যিনি এই সৃষ্টিরূপে প্রকাশিত, তিনি বিনষ্ট হবেন না। যেভাবে তোমার দেহ বিনষ্ট হবে, কিন্তু তুমি বিনষ্ট হবে না। তোমার মৃত্যু নেই, তোমার দেহের মৃত্যু আছে। ঠিক সেইভাবে ভগবান বলছেন, এই জ্ঞান যার মধ্যে রয়েছেন, একমাত্র তিনিই যথার্থদর্শী। ইয়ঃ পশ্যতি স পশ্যতি। যিনি এইভাবে দেখতে পারেন, একমাত্র তারই চোখের মর্যাদা রয়েছে। না হলে ওই চোখ থেকেও কোনো লাভ নেই। অর্থাৎ কিনা দিব্য দৃষ্টি। পরবর্তী শ্লোক, সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হীনস্তত্মনাত্মানং ততো ইয়াতি পরং গতিম। সেই সমদর্শী সর্বত্র নির্বিশেষ রূপে অবস্থিত পরমেশ্বরকে দর্শন করেন বলে তিনি নিজেকে নাশ করেন না। সেই জন্য তিনি পরম গতি লাভ করেন। তিনি নিজেকে নষ্ট করে ফেলেন না। মায়া মোহের দ্বারা আবদ্ধ হয়ে নিজে নষ্ট করেন না। কারণ তিনি জানেন আমার দেহটা নষ্ট হবে। তাই দেহের জন্য অহংকার করে নিজেকে নষ্ট করে কোনো লাভ নেই। তাই জন্য তিনি যথার্থ বুদ্ধিমান, তার মধ্যেই জ্ঞান থাকে এবং তিনি অতি চালাক। এজন্য তিনি নিজেকে নষ্ট করেন না। তাই জন্য তার এই জন্ম-মৃত্যু সাগর থেকে মুক্তি হয়ে যায়। আর যারা আমার আপনার মতো মানুষ, আমরা কিন্তু এই দেহকেই আমি বলে মনে করি এবং তার জন্যই বারবার এর দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করি, নিজেকে নিয়ে অহংকার করি, আর তার জন্য আসলে আমিকেই চিনতে পারি না। তাই জন্য আমরা বারবার এই জন্ম-মৃত্যুর সাগরেই ফিরে আসি। পরবর্তী শ্লোক, প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইয়ঃ পশ্যতি তথাত্মানম অকর্তারম স পশ্যতি। যিনি সমস্ত কর্ম সর্বপ্রকারে প্রকৃতির দ্বারাই হচ্ছে এই রূপে অবলোকন করেন এবং আত্মাকে অকর্তা রূপে দেখেন, তিনিই যথার্থদর্শী।
যিনি মনে করেন মানে উদাহরণস্বরূপ বোঝাই, যখন আমি বলি যে আমার খিদে পেয়েছে, তখন বুঝতে হবে আমার দেহের খিদে পেয়েছে। যখন আমি বলি আমার নাম শিবপ্রসাদ, তখন বুঝতে হবে আমার দেহের নাম শিবপ্রসাদ। যখন আমি বলি আমার তো একটা প্লে বাটন আছে, আমার চ্যানেলে ৩,০০,০০০ ফলোয়ার রয়েছে, তখন বুঝতে হবে ওটা আমারও ফলোয়ার্স নয়, আমার এই দেহেরও ফলোয়ার্স নয়। ওটা আমার মানে এই যে YouTube চ্যানেল, সেই চ্যানেলের ফলোয়ার্স মাত্র। তাহলে এই যে ভাব, এই ভাবটাকে নিজের মধ্যে রাখতে হবে। এইভাবে যখন আমি বুঝতে পারবো যে আমার যে খিদে পাচ্ছে, মানে আমাকে দেখতে ভালো কি দেখতে খারাপ, এই সমস্ত কিছু আসলে প্রকৃতির মায়া মাত্র। আর কিছু নয়। আমি নিজে এগুলোর কর্তা নই। এগুলো আমি করি না। প্রকৃতি আমায় দিয়ে করায়। এইভাবে যদি তুমি দেখতে পারো, যে দেখতে পারে তিনিই হলেন যথার্থদর্শী। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলো সম্পর্কে জানবো এবং আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? পরবর্তী শ্লোকগুলো সম্পর্কে আর কি দিব্য জ্ঞান তিনি আমাদের দিচ্ছেন। তো ভিডিওটা কেমন লাগলো? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। মিনিমাম জয় গীতা এই শব্দটা অবশ্যই লিখবেন। আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। আর অবশ্যই শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি। নমস্কার, জয় সনাতন, জয় সনাতনী, জয় গীতা।